নবীর দুটা চোখ লাল হয়ে গেছে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছেন, ভাই তোমার দুটা চোখ লাল কেন? ব্যথা করে? হ্যাঁ দাদু জান, আমার চোখে খুব ব্যথা করে। আব্দুল মুত্তালিব বলছেন, ভাই চিন্তা করো না, আমি তোমাকে নিয়ে যাব। আমার নবীর হাত দুইখানা ধরে নিয়ে যাচ্ছে না। আমার নবী জিজ্ঞাসা করছেন, দাদু জানা আমাকে নিয়ে কোথায় যাবেন দাদু জানা? আব্দুল মুত্তালিব বলছেন, ভাই শোনো, যদি 7 সমুদ্র পার হতে হয় হব, যতক্ষণ পর্যন্ত তোমার চোখের দাওয়া না করে দেব আমি আব্দুল মুত্তালিব বাড়ি ফিরে আসব না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছেন, ভাই চলো, আমি তোমাকে নিয়ে যাব, যদিও 7 সমুদ্র পার হতে হয় হব, তোমার চোখের ওষুধ দাওয়া না নিলে আমি বাড়ি ফিরবো না। আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে চলে যাচ্ছেন। বন্ধুরা, যেতে যেতে বন্ধুরা আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছেন, আল্লাহ আমি কোন ডাক্তারের কাছে যাব না, আমি কোন সার্জনের কাছে যাব না। কোথায় যাবেন আব্দুল মুত্তালিব? সামনে একজন রাগেব আল্লাহ वाला ছিল। আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে রাগেবের গেটে হাজির হয়ে গেল। যেমনই যাচ্ছেন বাবা দেখছেন ভিতর থেকে লক করা আছে। আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন, রাগেব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। আবার বলছেন, আব্দুল মুত্তালিব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। বাবা গো, যেই সময়তে আমার নবী দাঁড়িয়ে ছিলেন, রাগেব কেন ভিতরে ছিলেন? বাবা কেমন ছিলেন? কেতাবে লিখছেন বন্ধুরা, ওই সময়তে রাগেব একখানা পুরানা কেতাব বার করে নিয়া আমার বিশ্ব নবীর পরিচয় পড়তেছিল। যেই সময়তে আমার নবী দাঁড়িয়ে, সেই সময়তে রাহেব ওই নবীর পরিচয় পড়তেছিল। বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, চাচার নাম হবে আবু তালিব, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। এই সমস্ত ঘটনা পড়তেছিল। ও যুবক বন্ধুরা, হঠাৎ করে দেখা গেল রাগেবের ঘরের ছাদখানা যেন হিলতে আরম্ভ করেছেন, আর বলছেন, ও রাগেব তুমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, তোমার বাড়ির বারান্দায় দয়ার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছে আর তুমি ঘরের মধ্যে আছো, তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, নচেত আমি ছাদ তোমার উপরে পড়ে যাব। তোমার বাড়ির বারান্দায় নবী দাঁড়িয়ে আর তুমি ঘরের মধ্যে আছো, বেরিয়ে যাও, নচেত ছাদ আমি তোমার উপরে পড়ে যাব। রাগে দেরি করলেন না, অজু বানায়া গোসল করে যেমনই গেটটা খুলেছেন বাবা, সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার নবীর ওপরে নজর পড়ে গেল। যেমনই পড়তে নাই বলছেন, ও আব্দুল মুত্তালিব আচ্ছা বলো আপনার পোতাকে কেন নিয়ে এসেছো? রাগেব আব্দুল মুত্তালিব বলছেন, রাগেব শোনো, আচ্ছা আচ্ছা বলো বলো, আমি তোমাকে 3 বার ডাক দিলাম, তারপরে তো বেরিয়ে আসিলে বটে, মুখে কথা বলো না, আমার পোতার দিকে কেন দেখে আছো? ওই রাগেব বলছেন, আব্দুল মুত্তালিব আমি বুঝে গেছি আপনার এই পোতাটা সাধারণ হতে পারে না, আপনার এই পোতা যদি হয় তবে শেষ জামানার নবী হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হবে। আচ্ছা আব্দুল মুত্তালিব এটা তো নবী হবে। ও গো আব্দুল মুত্তালিব বলো তুমি কেন নিয়ে এসেছো? বলছে, আমার পোতার চোখটা লাল হয়ে গেছে, আর কোনো ওষুধ পানি আছে কিনা, আর কোনো দাওয়া পানি আছে কিনা? ওই রাগে বলছেন, আব্দুল মুত্তালিব বিশ্বের মধ্যে এমন কোন সার্জন জন্ম লাইনি যেই ছেলের চোখের সার্জনগিরি খাটিয়া দেয়, বিশ্বের মধ্যে এমন কোন হাকিম জন্ম লাইনি যেই ছেলের চোখের হিকমতগিরি খাটিয়া দেয়, বিশ্বের মধ্যে এমন কোন ডক্টর জন্ম লাইনি যেই ছেলের চোখের ডক্টর গিরি খাটিয়া দেয়। কেন? তবে আমার কি পোতার চোখটা ভালো হবে না? বলে হ্যাঁ হবে। তো তুমি তো এক্ষুনি বললে হাকিমের হিকমতগিরি চলবে না, সার্জনের সার্জনগিরি চলবে না, তো চোখটা কি করে ভালো হবে? ওই রাগে বলছেন, আব্দুল মুত্তালিব ও গো আব্দুল মুত্তালিব তুমি
চিন্তা করো না, তোমার পোতাকে বাড়ি নিয়ে যাও আর বিছানাতে শুইয়া দিও, আর ইনারি থুতু মোবারক নিয়া উনারি চোখে লাগিয়ে দিও, সঙ্গে সঙ্গে চোখটা ভালো হয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহ আমি জীবনে শুনি নাই যে থুতুতে চোখটা ভালো হবে। রাগেব যখন বলেছে একবার নিয়ে যাই দেখি, নিয়ে গেলেন। বাবা আমার নবীকে বিছানাতে রেখে দিয়া আমার নবীর থুতু মোবারক নিয়া যেমনই চোখে লাগিয়েছেন, বলছেন ভাই বলো তোমার কোন চোখটাতে ব্যথা করে? আমার নবী বলছেন, দাদু জান আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না। জোরে বলুন। আমার নবী থুথু একটা ওষুধ, আমরা থুথু যদি দিই তো সেটা থুথু হয়, আর আমার নবীর থুথু হচ্ছে একটা ওষুধ। কেতাবে লিখছেন আমার নবী তরকারিতে থুথু দিয়েছেন তো তরকারি পর্যন্ত বেড়ে গেছে, আটাতে থুথু দিয়েছেন আটা বেড়ে গেছে, চোখে থুথু দিয়েছেন চোখ ভালো হয়ে গেছে। আপনি এক কাজ করবেন তো, আপনি বাড়িতে গিয়ে আটাতে থুথু দিবেন, রুটি বাড়বে। মাংসতে থুথু দিবেন আর বলবেন বিবি রহিমের মা এটা খাইয়া দেখো তো সাহারের বাড়ি খাবেন কিনা। আগে মারবে তাহলে কোনো কথা আছে? মিনসা তুই থুথু দিয়ে আর বলছি খাইয়া দেখো তো, আগে পিটবে তাহলে কোনো কথা আছে? বাবা গো আমার নবীর থুতুতে শুধু চোখটা ভালো হয়েছিল না, মক্কা নগরে একটা কুয়া ছিল, যেই কুয়ার পানি এত গন্ধ খারাপ, আমার নবী মুস্তাফা একটু মুখটা বাড়াইয়া বাবা গো একটু থুতু দিয়া দিলেন। বন্ধুরা যেমন থুতু দিয়েছেন বাবা ওই কুয়ার পানি খানা আবে জমজম থেকে উত্তম হয়েছিল। আমার নবীর থুতুতে আবে জমজম পর্যন্ত পানি উত্তম হয়েছিল। এই করে করে বাবা গো আব্দুল মুত্তালিবের কাছে আমার নবী থাকতে থাকতে বয়স হয়ে গেল 8 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? 8 বছর। আর জীবনের সামনে কয়দিন আছে ভাই? 2 দিন। 2 দিনে 40 কি 63 বছর নিয়ে যেতে হবে নাকি? 3 দিনে যদি 8 বছর হয় তো 2 দিনে আর কয় বছর হবে? আপ চিন্তা করেন যে 5 দিনের জীবনীতে কি কিছু হয়? লাগাইতে হবে হয় 1 মাস, না হলে 2 মাস। মানে বাড়ি ছাগল গরু ছাগলকে বাইন্ধে চলে আসতে হবে, এটা বসে যেতে হবে 2-4 মাসের লেগে। বেরাদারান ইসলাম, বন্ধুগণ, বাবাজি, আমার ভাইরা, আব্দুল মুত্তালিব দেখলেন যখন আমার নবীর বয়স হলো 8 বছর, আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল 120 বছর জগতে কেউ বাঁচে গো? আছে? খুবই কম। কেমন করে থাকবে? মিথ্যা কথা তো শেষ নেই, এখন ডবল মিথ্যা কথা বেড়ে গেছে। একটা লোক জীবনে নামাজ পড়েনি, একটা লোককে ডাকছে, আচ্ছা এই যে এখানে বসে আছেন যারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন একটু হাত তুলে দেখান তো, যারা নামাজ পড়েন 5 ওয়াক্ত। তুলেন তুলেন, লজ্জার ব্যাপার নাই, যারা পড়ছে তার তো তাগড়া হয়ে তুলতে হবে। 1 2 3 4। আচ্ছা যারা পড়ে না তারা একটু হাত তুলেন তো। না এদিকে না ওইদিকে, কোনো দিকেই তো নেই। একটা লোক জীবনে নামাজ পড়ে না, ওই লোকটাকে একটা মোড়ল সাহেব ভাবলো একে টাকার লোক দিব তাহলে নামাজ পড়বে। ওই লোকটাকে ডাকলে, শোন তুই 40 দিন যদি নামাজ পড়তে পারিস তোকে 10,000 টাকা দিব। আর এই জোলহা ভাবলো বাপরে 40 দিন পড়ে যদি 10,000 পাই তো পড়বো না কেন? কারণ 1 মাসে 10,000 হয়, 40 দিন বাড়িতে বসে নামাজ পড়বো, 10,000 টাকা নিব। আর মোড়ল সাহেবের মনের আশা যে নামাজ যদি 40 দিন পড়ে ওর আদরটা অভ্যেসটা লেগে যাবে, নামাজটা ছাড়বে না বেচারা। আর এই টাকা পাওয়ার আশাতে 40 দিন নামাজ পড়ে চলে এসছে। মৌলানা সাহেব, মোড়ল সাহেব টাকা দেন। মোড়ল সাহেব মাথা চুলকাছে, কিসের টাকা রে বাবা? আপনি বলেছেন 40 দিন নামাজ পড়লে 10,000 টাকা, আজকে 41 দিনের দিন এসেছি। মোড়ল সাহেব বলছে, দেখো বাবা টাকার জন্য তো বলিনি, আমি এমনি বলেছিলাম যাতে তোমার অভ্যাসটা লেগে যায়। তো চট করে বলছে, আমি জানতাম আমি নামাজ পড়লে আপনি টাকা দেবেন আর ঠকবেন। জান আপনাকে একটা মারাত্মক এত বড় জিনিস ঠকে ফেলেছি। মোড়ল ফের মাথা চুলকেছে, কি ঠকলে রে বাবা? বলে কি ঠকেছো? বলে মোড়ল সাহেব আমি জানতাম 40 দিন নামাজ পড়ার পর আপনি টাকা দেবেন আর ঠকবেন, এই জন্য 40 দিন যে নামাজ পড়েছি একদিন উজু করিনি।
দেখে না ভাই। আচ্ছা বলেন তো বিনা উজুতে নামাজ হবে গো? নামাজের মধ্যে কথা বলে নামাজ হবে? হবে? তিনটা লোক নদীর ধারে নামাজ পড়ছে আর নামাজ চলছে, একটা ইমাম সাহেব দুদিকে দুটা মুক্তাদি, আর নদীতে এই বারকা মাছ উঠেছে। ডান দিকে যে লোকটা আছে নামাজ ছেড়ে দিয়ে বলছে বাপ রে কত বড় মাছ, ওর নামাজ হবে? ওর তো গেল। বাম দিকে যে লোকটা আছে উচ্চট করে বলছে এই কথা কেন বলি, তোর নামাজ হবে না? ওরও গেল। ইমাম সাহেব চট করে কইছে আমি কথা কইনি। তো নামাজের মধ্যে কথা বললে কি আর ভাই নামাজ হবে? সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি, একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ই কালায়ের সাত্তু খেয়ে এসে মনে হয়। আচ্ছা আমার নবীর বয়স কত বললাম বাবা? 8 জোরে বলুন। 8 আর আব্দুল মুত্তালিবের বয়স 120 বছর। আব্দুল মুত্তালিব 120 বছর বয়সে আমার নবীকে নিয়ে একদিন তার 9টা বেটাকে ডাক দিলেন, চলে আসলেন। বলুন আব্বা কেন ডাকলেন? আব্দুল মুত্তালিব বলছেন বেটা দেখছো আমার পাশে ইয়াতিম বসে আছে, মা আমেনার কলেজার টুকরা বসে আছে, আব্দুল্লাহ নয়ন তারা বসে আছে, আমার পোতা বসে আছে। বলো রে ছেলেরা আমার পোতার দেখভালের ভার কে নেবে? আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন আল্লাহ আবু তালেব যদি লাই তাহলে দেখভাল বেশি ভালো হবে। এই জন্য আবু তালেব আর হযরতে আব্দুল্লাহ ইয়াকি মায়ের গর্ভের ছিল, নিজস্ব চাচার দরদ বেশি থাকিবে। আব্দুল মুত্তালিব যেমনই বলছেন বেটা আমার বেটার পোতার দেখভাল কে করবে? আবু তালেব হাত তুলে দিলেন আব্বা গো আপনি চিন্তা করবেন না, আমি যতদিন বেঁচে থাকবো আব্বা আমার ভাতিজার দেখভালের ভার আমি করিব। বাবা গো আব্দুল মুত্তালিব বলছেন বেটা রে টাকা যদি সামনে দেখি তাহলে বক্তব্য আরো 2-1 গুণা বাড়াবার মন করছে। আচ্ছা আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ নিজের বেটাকে ডাক দিয়ে বলছেন বেটা আবু তালেব একটা কথা শুনে নাও, এই ছেলের বাবা বেঁচে নাই মা বেঁচে নাই। ওরে বেটা আবু তালেব রে এই ছেলেকে তুমি কষ্ট দিও না। ওরে বেটা শুনে নাও তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে বেটা তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয় মা বলে মনে না হয়। আবু তালেবের স্ত্রী চলে আসিল, আব্বা গো আপনি চিন্তা করবেন না আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা দুনিয়াতে বেঁচে নাই, এই ছেলের মা দুনিয়াতে বেঁচে নাই। বাবা গো আবু তালেবের স্ত্রী ওয়াদা করে নিল। এবার বাবা গো আমার নবীকে টেনে বুকে লাগালো। আমার নবীর বয়স 8 বছর আর আব্দুল মুত্তালিব 120 বছর বয়সে বাবা দুনিয়া ছাড়লেন, ইন্তিকাল করলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীর বয়স কত থাকলো ভাই? আচ্ছা নবী কার কাছে থাকলো? হ্যাঁ কার কাছে থাকলো ভাই? আবু তালেবটা আমার নবীর কি? আচ্ছা একটা কথা আপনারা উত্তর দেন, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? জোরে বলতে হবে। কি করে লাভ হয়েছিল? একটা মারাত্মক ঘটনা। একবার মক্কা নগরে পানি হয় নাই, আর যারা দাঁড়িয়ে আছেন ভাই ওখানে কি দাঁড়িয়ে আছেন আপনারা? এতগুলা জায়গা আছে ভাই, দাঁড়িয়ে কেন হুলমানের মতো? হ্যাঁ দাঁড়িয়ে থাকতে ভালো লাগে ভাই, ওইখানে বসে যান, না হলে এইদিকে ফাঁকা জায়গাগুলোতে এসে বসেন, একটু ভালো লাগবে ভাই। বসে থাকবেন আমাকেও ভালো লাগবে, বসে যান। একবার মক্কা নগরে পানি হয় না, পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, গাছপালা হারা হারা হয়ে যায়। তো কিছু লোক মন্দিরে যাচ্ছে আরাধনা করতে। একটা লোক বলে মন্দিরে গিয়ে লাভ হবে না, যদি তোমরা পানি চাও তবে যাও, একজনের দোয়াতে পানি হবে। সেটা কে? সেটা আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব। লোকজন বাবা ছুটে গেল, আবু তালেবকে বলছেন ও গো আবু তালেব আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি চলুন একটু পানির জন্য দোয়া করে দেন। আব্দুল মুত্তালিব আবু তালেব বলল হায় হায় আল্লাহ আমাকে বিশ্বাস করে তারা এসেছে, আমি যাব আর পানির জন্য আল্লাহর কাছে দোয়া করিব। আবু তালেব যাচ্ছেন, আমার নবী বলছেন চাচা। বলল কি হলো রে বাছা?
চাচা আপনি কোথায় যাবেন? বললো বাচ্চা আমি তো যাবো একটু পানির জন্য দোয়া করতে। বলে চাচা আমাকে নিয়ে চলেন না? বলে না না, তুমি ছোট্ট ছেলে, তোমাকে নিয়ে যাব, যদি কোথায় হারিয়ে যাও। আমার নবী মনে মনে বলছে আমি যদি না যাই তবে জিন্দেগিতে পানি হইবে না। আচ্ছা বলেন তো ভাই, পানির মালিক যদি না যায় তো পানি হবে গো? জোরে বলেন, পানি হবে? জিন্দেগিতে পানি হবে না। আমার নবী বলছেন চাচা আমাকে নিয়ে চলেন, আপনার লাভ হবে, লস হবে না? বলছেন না, তোমাকে নিয়ে যাব, যদি কোথায় হারিয়ে যাও। আমার নবী ভালো করে জানে আমি যদি না যাই তাহলে পানি হইবে না, যেমন করে হোক চাচাকে রাজি করতেই হবে। বলছেন চাচা আমাকে নিয়ে চলেন। বলছে না ভাতিজা, তুমি কোথায় হারিয়ে যাবে? আমার নবী একটা কথা বললেন, চাচা গো আমাকে নিয়ে চলেন চাচা, আমাকে কাবা ঘরে হিলানা লাগিয়ে বসিয়ে দেবেন আর আপনি পানির জন্য দোয়া করবেন। আপনার দোয়া শেষ হবে চাচা, আমি এক কদম সেখান থেকে যাব না, আমাকে নিয়ে চলে আসবেন। ও তুই যাবি, চল তাহলে। আমার নবীকে নিয়ে গেলেন বাবা, আর যেমনই নিয়ে গেলেন শুনলেন বাবা কি করে পানি হয় আকাশ থেকে। আমার নবীকে নিয়ে যাওয়ার পরে ওই কাবা ঘরে হিলানা লাগায়া আমার নবীকে বসিয়ে দিয়েছেন বাবা। আর আবু তালেব হাজার হাজার লোকজনকে নিয়ে আরাফাতের ময়দানে যেন দোয়া শুরু করেছেন বাবা। 1 ঘন্টা দোয়া হয়ে গেল, 2 ঘন্টা দোয়া হয়ে গেল, আকাশে বাবা নীল হয়ে আছে গো, পানি হবে কোথায় থেকে? আকাশে মেঘ থাকবে তাহলে না পানি হবে? 1 ঘন্টা দোয়া হইল, 2 ঘন্টা দোয়া হইল, পানি কোনো মতে হয় না। আর বাবা গো পিছনে যারা যারা ছিল ইয়ারা হুড়াহুড়ি শুরু করে দিয়েছে। এরা হুড়াহুড়ি শুরু করেছে। এখন দেখবেন মসজিদে দেখবেন যদি ইমাম সাহেব লম্বা সূরা লাগিয়ে দেয় তো পিছনে ছোট ছোট বাচ্চারা আনাগোনা শুরু করে না, এই একে হুড়া মারবে, ওই ওকে হুড়া মারবে। বলছে আবু তালেবের 2 হাতে পানি হবে না, চল বাড়ি চল। এরা হুড়াহুড়ি শুরু করেছে। আবু তালেব দেখছেন আল্লাহ পানি কেন হয় না, পানি দাও পানি দাও। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, পানি হয় না বাবা গো, আকাশ থেকে পানি হয় না। আর আবু তালেবের চোখ দিয়ে পানি বন্ধ হয় না। আকাশ থেকে পানি হয় না আর আবু তালেবের চোখ দিয়ে পানি বন্ধ হয় না। বাবা গো দেখতে নাই দেখতে ও যুবক বন্ধুরা, আবু তালেব বাবা গো একবার আকাশের দিকে দেখে আর মনে মনে ভাবছেন আল্লাহ আজকে যদি আমার দোয়াতে পানি না হয় তবে আমার ইজ্জত চলে যাবে। বাবা গো আবু তালেব কাঁদতে আরম্ভ করেছেন। আর আমার নবী মুস্তাফা 8 বছর বয়সে কাবা ঘরের পাশে হিলানা লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাচার চোখের দিকে দেখে। আমার নবী চাচার দিকে দেখছেন, আকাশ থেকে তো পানি হয় না আর চাচার চোখ দিয়ে পানি বন্ধ হয় না। আমার নবী মনে মনে বলছে কর রে বেটা, কর দোয়া, কে বেটা পানি দেয় দেখছি, কর দোয়া। ইয়ারা দোয়া করে যে পানি হয় না আর আমার নবী বসে বসে দেখছে দোয়া কর, কতক্ষণ করছি কর, জিন্দেগিতে পানি হইবে না। বাবা গো যখন পানি হয় না আমার নবী দেখছেন আল্লাহ আজকে আমার চাচার দোয়াতে যদি পানি না হয় তবে আমার চাচার ইজ্জত চলে যাবে। আমার চাচার ইজ্জত চাওয়া মানে আমার বংশের ইজ্জত চাওয়া। আল্লাহ আমি সব সহ্য করিব, আমার বংশের ইজ্জত যাবে, আমি নবী সহ্য করব না। আমার বংশের ইজ্জত যাবে, আমি সহ্য করব না। আমার নবী মুস্তাফা বাবা গো হিলানা লাগিয়ে দাঁড়িয়েছিলেন, নিজের শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে খাড়া করে দিয়েছেন বাবা। আর যেমনই খাড়া করে দিয়েছেন বন্ধুরা, যে আকাশ নীল হয়েছিল কোনো মেঘ ছিল না, আমার নবীর ইশারা করার পরে পরে আকাশ যেন কালো হয়ে গেল। আর যেমনই কালো হলো বাবা আমার নবীর ইশারাতে কাল বৈশাখীর মতো বৃষ্টি চালু হলো। এত বৃষ্টি হইতে লাগলো, কে কুণ্ঠে ভাগ্য ধুয়ে পেয়ে লোকজন যায় বলছে আবু তালেব মানে পানির জন্য তো নদী নালা শুকিয়েছিল, এখন এত বৃষ্টি হলো নদী নালা ভরে গেল আর বাড়ি ঘর ডুবতে লাগলো। লোকজন বলছেন আবু তালেব দোয়া করেন, না হলে এবার ডুবে মরবো। আবু তালেব দোয়া ছেড়ে কুড়িয়াতে বৈশা আছে, পানি বন্ধ।
পানি কেমন করে বন্ধ হবে? এই জন্য বন্ধ হয় না, আমার নবীর অ্যান্টিনা তুলা আছে। আমার নবী তো অ্যান্টিনা তুলে রেখেছে, পানি কি আর বন্ধ হয়? লোকজন বলছে আবু তালেব এমন আপনাকে দোয়া করতে নিয়ে আসলাম, পানির জন্য তখন মরছিলাম, আর এখন পানি হয়েছে, এবার ডুবে মরবো, একটাও বাঁচবো না। আবু তালেব বলছেন আল্লাহ পানি বন্ধ করো, পানি বন্ধ করো, পানি বন্ধ হয় না। আমার নবী দেখছেন আল্লাহ গো, যদি পানি বন্ধ না হয় তবে আমার চাচার ইজ্জত আবার চলে যাবে। আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে বাবা নিজের শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে মুড়ে দিয়েছেন বাবা, আর যেমনই মুড়ে দিয়েছেন বন্ধুরা, ওই আকাশের পানি বন্ধ হয়ে গেল। আকাশের পানি বন্ধ। লোকজন ভাবলো আবু তালেব যদি আজকে দোয়া না করতো তাহলে পানি হইতো না। আচ্ছা বলুন তো কার দোয়াতে পানি হইলো ভাই? নবী। জোরে বলুন। নবীর। আমার নবী যদি ইশারা না করতো তো পানি হইতো? তো আবু তালেবের লাভ হলো না লস হইলো? লাভ। এই করতে করতে আবু তালেবের কাছে আমার নবী থাকতে থাকতে আমার নবীর বয়স হয়ে গেল 12 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয় বছর হলো? 12 এই বছর। 12 বছর বয়সে একটা মারাত্মক ঘটনা ঘটেছিল ভাই। মেলা কি করে বন্ধ করেছিল আমার নবী, আপনারা এই ঘটনাটা ইউটিউবে শুনেছেন, আজকাল ডাইরেক্ট শুনেন। আর আজকাল এমন কোন বাড়ি বাড়িতে নাই যে আমার ছবি নাই বাড়ি বাড়িতে। প্রত্যেকের বাড়িতে আমার জালসা আছে, খালি তাফাজ্জুল কালিমি ডাকলে চলে আসে, বাড়ি বাড়ি চলে আসে। তো কি করে মেলা বন্ধ করেছিল শুনেলেন ভাই, মারাত্মক ঘটনা। একবার আবু তালেব নতুন নতুন জামা পরছেন কোথায় যাওয়ার জন্য। আমার নবী বলছেন চাচা, বলে কি হলো বাছা? চাচা কজ নতুন নতুন জামা পরে কোথায় যাবেন? বলল ভাতিজা, একটা ওয়াক্কাজের পুরানা মেলা বসে, আমি মেলা যাব, প্রত্যেক বছর যাই, এবারও মেলা যাব। চাচা আপনি মেলা যাবেন? আবু তালেব বলছেন ভাতিজা আচ্ছা তুমি কি মেলা যাবে নাকি? আমার নবী কোনো উত্তর করছেন না। আবার বলছেন ভাতিজা মেলা যাবে নাকি? আমার নবী বলছেন চাচা মেলা যাব আমি। বলে দেখো ভাতিজা তোমাকে নিয়ে যাব, তবে একটা শর্ত আছে। ওই কথা বলবি না, চুপ চুপ। বলছে ভাতিজা তোমাকে নিয়ে যাব, তবে একটা শর্ত আছে মেলাতে। কি শর্ত চাচা? বলল ভাতিজা তোমাকে নিয়ে যাব, কিছু খেলনাগুলা দেব, তুমি বাড়ি চলে আসবে। আচ্ছা আচ্ছা আপনারা কখন আসবেন? বলছেন ভাতিজা আমরা সন্ধ্যার টাইমে আসবো। আমার নবী বলছেন চাচা ঠিক আছে চলেন, আপনার যেটা খুশি আপনি সেটাই করবেন। দেখুন ওই মেলা কি করে আমার নবী বন্ধ করে, পুরানা মেলা কি করে বন্ধ করেছিল। বাবা আমার নবীকে তো নিয়ে চলে গেছে মেলাতে, যেমনই যেতে নাই বাবা আমার নবীকে কিছু খেলনা গুলা দিলেন। বলছেন ভাতিজা তুমি বাড়ি যাও, আর আমরা পরে বাড়ি যাব। আমার নবী উত্তর করলেন না, সেখান থেকে চলে আসছেন বাবা। যেমনই আসতে নাই বন্ধুরা, বাবা গো মেলা থেকে বের হতে নাই, সামনের দিকে তাকিয়ে দেখছেন একটা 70 বছরের বৃদ্ধ লোক দৌড়াচ্ছে আর চলে আসছে। আমার নবী বলছেন চাচা একটু দাঁড়িয়ে যাও। ওই লোকটা হাঁপাচ্ছে, ঘাম চুইছে শরীর দিয়ে, আর চলে আসছে। আমার নবী বলছেন চাচা দাঁড়ান। আপনি এত জোরে দৌড়াইছেন, আপনার কি ট্রেন ছুটে গেছে নাকি? বলছে বাবা তুমি আর এগুলা কি বুঝবা, ছোট্ট ছেলে। আচ্ছা বাবা তুমি কি কানে কিছু আওয়াজ শুনতে পাও? বলে হ্যাঁ ঢোল বাজে সেটাই শোনা যায়। বললেন বাবা রে ওই দলের মধ্যে এমন সুন্দরী সুন্দরী মেয়েগুলা নাচ করবে, আর যে যেমন টাকা দিবে তেমন তাকে রূপ দেখাবে। আমিও প্রচুর টাকা নিয়ে যাচ্ছি, আমিও টাকা দেব, আর ভালো ভালো নাচ দেখে নিব। আমার নবী বলছেন চাচা একটা কথা বলবো? হ্যাঁ বাবা বলো। চাচা গো ওই মেয়েদের মধ্যে যদি আপনার একটা বেটি থাকতো আপনি কি সেই নাচটা দেখতেন? ওই লোকটা মাথায় হাত দিয়েছে, আল্লাহ এত দামি কথা কেউ কোনোদিন বলেনি।
এই বাচ্চাটাকে চিনি না জানি না, এত দামি কথা কেন বললো? বলছেন বাবা তুমি কে বলো? বলছেন চাচা গো ওই পুরনো মেলা বন্ধ করা কি যাবে না? বলছেন বাবা এত পুরনো মেলা যদি বলি মেলা বন্ধ করো তাহলে মেলার কমিটিরা আমাকে এই দুনিয়া থেকে বন্ধ করে দিবে। মেলার কমিটিকে যদি বলি যে মেলাটা বন্ধ করো তো ওরা আমাকে দুনিয়া থেকে বন্ধ করে দিবে। চাচা এক কাজ করবেন, আপনি আমার সাথ দেন। আমার নবীর বয়স কত বললাম ভাই? বলেন চাচা আপনি আমার সাথ দেন। বলে হ্যাঁ দিলাম। কেতাবে লিখছেন বাবা আমার নবী 40টা লোককে এক জায়গাতে করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মিটিং করছে মেলা কি করে বন্ধ করা যায়। লোকজন বলছে ওগো আলামিন, আমার নবীকে মক্কা নগরে আলামিন বলে জানতো। বলছেন ওগো আলামিন মেলাটা কি করে বন্ধ হবে? তো আমার নবী শিখাচ্ছে শুনো মেলাটা কি করে বন্ধ করব। 40টা লোক 40 জায়গাতে দাঁড়াবে। প্রথম যে লোকটা থাকবে আমি ইশারা করব যে মেলা বন্ধ করো। যখন ইশারা করব তখন বলে উঠবে যে মেলা চলবে না, মেলা বন্ধ করো। 2 নম্বরে যে থাকবে উনি বলবেন মেলা বন্ধ করো। 3 নম্বরে যে থাকবে উনি বলবেন মেলা বন্ধ করো। এই করে 40টা লোক যখন বলবে তো মেলার কমিটিরা ভয়ে বলবে যে মেলা বন্ধ করো। মিটিং তো হয়ে গেল, চলে যাবে। তো ওই 40টা লোকের মধ্যে একটা হ্যাঁকড়া লোক ছিল। হ্যাঁকড়া বুঝলেন? হ্যাঁকড়া কাকে কহে? হ্যাঁকড়া কি ডেড়ুয়া গাড়ুয়া? ডেড়ুয়া মানে হাফ পাইন্ট যাকে বলে, হাফ পাইন্ট। ওকে কিছু কইলে আগে 2-4 ঘুষি লাগিয়ে দেবে তারপরে দেখবে। ওই লোকটা বলছে হুজুর আমাকে 1 নম্বরে রাখবেন। লেকিন আরে বলছে ওদের কথা কেউ শুনবে না, আর আমাকে 3-4 নম্বরে রাখলে আমার বের না তার কিন্তু কেটে যাবে। আমাকে 1 নম্বরে রাখবেন, এমন জোরে বলবো ওরকে ডায়রিয়া হয়ে ভাগবে। তো আমার নবী বলছেন না তোকে 1 নম্বরে রাখা যাবে না, তোকে 40 নম্বরে রাখবো, এই 23 নম্বরে রাখবো। তো লোকজন বলছে হুজুর এ পাগলাকে নিয়ে যায় না, না হলে ফের মেলাতে ধরা পড়ে যাবো। আমার নবী বলছে চল না, কিন্তু পাগলাকে বলছে তোকে 23 নম্বরে রাখবো, আর আমি ইশারা না করলে তুই কিন্তু মুখ খুলবি না। বলছে হুজুর একটু তাড়াতাড়ি বলিয়ে, না হলে আমার বের না তার কিন্তু কেটে যাবে হুজুর, আমি পাগলা হয়ে যাবো। আমার নবী বলছে চুপ, আগে চল, কথা বলবি না। গেছে ভাই, মেলা চলে গেছে, 40টা লোক লাইন ধরে দাঁড়িয়ে গেছে। পাগলা কিন্তু দেখাচ্ছে আমার নবীর দিকে। আমার নবী 1 নম্বরে যে ছিল ওকে ইশারা করেছে। ওই লোকটা বলল মেলা চলবে না, মেলা বন্ধ করো। 2 নম্বরে যে আছে উনি বলছেন মেলা বন্ধ করো। ইয়াদের কথা কে শুনবে? ঢোল বাজছে, তাবলা বাজছে, কেউ কার কথা শুনবে? মেলা চলে যাচ্ছে, কেউ শুনে না। আর পাগলা খালি টেরা চোখে দেখছে আমার টাইম কখন আসে, এমন জোরে বলবো ডায়রিয়া হয়ে ভাগবে। আমার নবীকে ইশারা করছে। আমার নবী বলছে একটু দাঁড়া, একটু দাঁড়া, তোরও টাইম আসবে। বলে হুজুর আমি পাগলা হয়ে যাবো, তাড়াতাড়ি বলেন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 20 নম্বর, 20, 21, 22, কেউ কাউরি কথা শুনে না। এবার পাগলার টাইম চলে এসছে। পাগলা বলছে এই মেলা বন্ধ করো। যখন শুনেনি ভাই, হাতে এখন আমের লাদনা ছিল, আমের গাছের লাদনা লিয়ে গেল। আর যারা ঢোল তাবলা বাজাইছিল 5 হাতে 2টা লাদনা। তোরা শুনতে পাইস না যে মেলা বন্ধ করতে হবে? ভাই যেমন 2-3 লাদনা দিয়েছে, 5 মিনিটের মধ্যে গোটা মেলা চিকনে। কে উঠে গেল ঢুঁড়ে পাবো যাই না, পাই না ভাই। কে চলে গেছে? সব চলে গেছে। পাগলাও চলে গেছে, নবীও চলে গেছে, সবাই বাড়ি বাড়ি চলে গেছে। তো মেলার কমিটি যারা, তারা গাছের তলাতে আলোচনা করছে, হ্যাঁ রে আমাদের এত পুরনো মেলা কে ভাঙলো সেকেন্ডের মধ্যে, আমরা চোর ধরতে পারলাম না। আলোচনা চলছে আর পাগলা ওই রাস্তা দিয়ে ফেরে চলে যাইছে। পাগলা বলছে তোরা কেনা বৈশা আছিস? বলে ভাই বলিও না, আমাদের পুরানা মেলা কে ভেঙে দিয়েছে, মনটা ভালো নাই। বলছে তোদের ভাগ্য ভালো, মেলা ভেঙেছে, তোদের কম্বর ভাঙিনি। यारा भावले पागला वो छिलो ना कि रे। बोला अच्छा तुम्हें कि छिला? बोले छिला, जार काছে লাদনা ছিল ওইটা আমি। ধরা পড়ে গেল ভাই।
বলে আচ্ছা বলো তো তোমাদের মালিক কে ছিল? বাবা গো চট করে আমার নবীর নামখানা বলে ফেললেন বাবা। যেমনই বলে দিয়েছেন বাবা, ওই মেলার কমিটিরা বাবা গো পৌঁছে গেল আবু তালেবের কাছে। বলছেন ও গো আবু তালেব, আপনি তো পরের বিচার করছেন, এবার নিজের বাড়ির বিচারটা করুন। আবু তালেব বলল কি হয়েছে? বলে আমাদের পুরনো মেলা আপনার ভাতিজা ভেঙে দিয়েছে, আপনার বাড়ির বিচারটা করুন। আবু তালেব বলল ঠিক আছে যাও যাও, তুমি বিচার চেয়েছো যাও, আমি ঠিক সময় বিচার করে দেব। ও যুবক বন্ধুরা, আবু তালেব আমার নবীকে ডাক দিলেন, আমার নবী চলে আসলেন। যেমনই আসতে নাই বাবা, আবু তালেব বলল ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী উত্তর করে না। আবার বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী বললেন হ্যাঁ চাচা আমি ভেঙেছি। যেমন এই কথা বলতে নাই বাবা, আবু তালেব আমার নবীকে গালি দিলেন না, আমার নবীকে বকাবকি করলেন না। কি করেছিলেন বাবা? আরো পাওয়ার দিয়েছিল। বলছেন ভাতিজা আমি জানি তুমি যা করবে ভালো করবে, যাও ভাতিজা যাও, এই মক্কা নগরে তোমাকে একটা পাওয়ার দিয়ে দিলাম, কেউ যদি তোমার দিকে খারাপ নজরে দেখে আমি তোমার চাচা তার দুটা চোখ তুলে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাতিজা কেউ যদি তোমার দিকে দুষ্কৃত চোখ দিয়ে দেখে আমি তোমার চাচা তার চোখ দুটা তুলে দেব। আমার নবী কেমন ছিলেন বাবা? আমার নবী আবু তালেব বাবা জানে আমার ভাতিজা যা করবে ভালো করবে। এই করতে করতে বাবা গো আমার নবীর 12 বছর বয়সে আবু তালেবের কাছে থাকতে লাগলেন। একদিন আবু তালেব সামানপত্র গোছাচ্ছেন ব্যবসাতে যাওয়ার জন্য। বাবা গো বের হচ্ছেন, আমার নবী বলছেন চাচা। কি হলো বাছা? চাচা আপনি কোথায় যাবেন? আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি বাবা? যাদেরকে ঘুম লাগছে একটু হাত তুলেন তো। আশা করি ঘুম তো লাগে না। আচ্ছা যাদেরকে ঘুম লাগে না ভাই একটু পরিচয় দিয়ে হাত তুলে দেখান তো একটু ভাই। তুলেন তুলেন তুলেন, লজ্জা করবেন না, তুলেন। কি ভাবছে টাকা আছে হাফ পেটে। একটা বাদশা জানেন জীবনে পায়জামা পড়েনি ভাই। বাজারে গেল গোলাপগঞ্জে গিয়ে 3 মিটার কাপড় নিয়েছে আর একটা হাতুড়া টেলারকে দিয়েছে যে ভাই আমার পায়জামাটা সিলিয়ে দাও। হাতুড়া টেলারকে সিলিয়েতে দিয়েছে। তো হাতুড়া টেলার সিলিয়েছে, বাদশা বলে আমরা পিন হ্যাঁ দেখি ফিটফাট হয়েছে কিনা। পিন হ্যাঁ দেখছে ভাই, তো এক হাত বড় হয়ে গেছে। और बीबी के রাখছে बीबी এক কাজ করো তো আমার পায়জামাটা এক হাত বড় আছে, সুন্দর করে তোমার হাতের মাপ করে এক হাত কেটে আলনাতে রেখে দিয়ে সেলাই করে। বলে ঠিক আছে কাজে কামে ব্যস্ত চেষ্টা করব। তো বাদশার সঙ্গে মনে হয় বিবি করবে না, বৌমাকে ডাকলো, বৌমা বলছে আব্বা চেষ্টা করব। বেটিকে ডাকলো, বেটি বলছে আব্বা চেষ্টা করব। বেটাকে ডাকলো, বেটা বলছে ঠিক আছে আব্বা করে দিব। সকাল বেলাতে প্রথম বিবির নজর পড়েছে পায়জামাতে। স্বামী তো কাটতে বলেছিল কাইটেই দি, সুন্দর করে এক হাত মাইপেছে, কাইটা আলনাতে সেলাই করে ও আপনার ঝাড়ু দিতে চলে গেছে। ওইদিকে বেটি উঠেছে, আব্বা তো কাটতে বলেছে তো আগে কাইটেই দি। ও এক হাত মাপ করে কাইটেছে, ও সেলাই করে আলনাতে চলে গেছে হাত ঝাড়ু দিতে। এদিকে কি বলে বেটি কি বলে বৌমা উঠেছে, আব্বা কাটতে বলেছে তো কাইটেই দি। ও কাইটা যে এক হাত, হারে পাগলা তোরা কাটছি কাট, তো নিচের দিকে তো দেখবি কত বড় হইল। ওই দিকে আর দেখে না, কাইটা কুইটা আলনাতে সেলাই করে রেখেছে। বাদশাহ তোর শ্যাম্পু লাগিয়ে ভাবছে যাবো শ্বশুর বাড়ি, এবার পিন হেলি যেমন পিনছে দেখছে আন্ডার পেন হয়ে গেছে। উঠে পাইনি রে ভাই। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এবার মনটা চাঙ্গা হয়ে গেছে। গোটা মাজমা হাত তুলে বলুন সুবহানাল্লাহ। গোটা মাজমা হাত তুলে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। একটু চলেন মদিনা চলেন ভাই, তাহলে মনটা চাঙ্গা হবে। আর কি করে আবু তালেবের সাথে ব্যবসাতে যাচ্ছেন, মারাত্মক ঘটনা। আর আমার নবী কি করে বাবা গো প্রমাণ হচ্ছে এটা সত্যকারী আল্লাহর নবী। একটু চলুন মদিনা চলুন, গোটা মাজমা আমার সাথে পড়ুন। আমার ভালো লাগে না আমি, আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে না। ঢিকি বাহানো করলে কি কাজ হবে? এত লোকজন আছে, এত হাড্ডা হাড্ডি, ঝগড়া